তো সর্বশেষ আবেদন, টঙ্গীর ময়দানে বহুত বড় ইজতেমা শুরু হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের কথা আমি বারবার বলেছি, কত জরুরি কাজ। এই কাজ যতদিন টিকে আছে আমাদের ইসলাম দুনিয়াতে বাড়তেই থাকবে। মুসলমানরা মাথা উঁচু দাঁড়াইছে। এই কাজ না থাকলে ইসলাম সংকুচিত হয়ে যাবে, একসময় মিটে যাবে। বিশ্বের বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা বহু দেশের থেকে হাজার হাজার টাকা দেয় করে, আমরা ঢাকায় থাকি। এই জন্য আমরা চেষ্টা করবো যাকে আল্লাহ তৌফিক দান করে সে এই কয়েকদিন ওখানে পড়ে ফেলে, এটা সবচেয়ে ভালো। যার এটা তৌফিক নেই তিনি অন্তত ওখানে আসরের নামাজ পড়তে চেষ্টা করবেন, পড়ে ঈশার নামাজ পড়ে আমার বাড়ি চলে আসবে। এতটুকু করেন। এই দুটাকে প্রত্যেক দিন না পারেন, দু একদিন যান, ইমানি বয়ান শুনে ইমানকে তাজা করে আসে। কিন্তু আমাদের লোকেরা প্রথমটা তো নেই, দ্বিতীয় যেটা কইলাম এটা তো নেই। তারা কোনটাতে আছে? দোয়ার দিন যাবে। এদিন যাওয়ার কি অর্থ? আপনি ডিউটি দিলেন না, যখন নাকি বেতন দেওয়া হয়েছে তখন গেলেন। সব কর্মচারীদের যখন বেতন বন্টন করা হয়েছে, আপনি কিন্তু 30 দিনের একজন ডিউটি করেন, বেতন বন্টন করার সময় আপনিও লাইন লেগেছেন, আপনাকে বেতন দিবে? এটা একটা পাগলামি কাজ। কাজে আপনি মোনাজাত না পারলে না যান, আপনার বেতন রেখে দেওয়া হবে। আগে ডিউটির সময় যান, পুরো 3 দিন যান, না কিছু সময়ের জন্য যান, তা আপনার জন্য কিছু বেতন রেখে দেওয়া হবে। মোনাজাতে না গেলেও বেতন রেখে দেওয়া হবে। তাহলে ডিউটির সময় মোটেও নেই আর বেতন আনতে গেছেন, এটা পাগলামি, কোনো বেতন পাওয়া যাবে না। আমাদের দেশে হলে এই কাজটাই করে, কাজের সময় দেয় না, অকাজের সময় দেয়। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন এবং আমাদেরকে সহিভাবে চলার করতে পারেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। পীর ধরা কি খরচ কিনা? পীর নামে কোনো যন্ত্র নেই, পয়রশির রহ পীর এই নামে কোনো যন্ত্র এখন আবিষ্কার হয়নি। একটা তো আরবি বলে শায়েখ, ফার্সিতে বলে পীর, এটা রওয়া দিয়ে। আত্মশুদ্ধির খরচ, আত্মশুদ্ধির জন্য কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করাও খরচ। এটা বুঝে আসবে। ফরজের ভূমিকা ফরজ, নামাজের ভূমিকা হলো উজু। নামাজ ফরজ হয়, উজু কি হয়েছে? ফরজ। আত্মশুদ্ধির ভূমিকা হলো আল্লাহওয়ালার কাছে নিজেকে পেশ করতে হবে, আপনার রোগ জানাইতে হবে। নর্মাল ভাবে নিজের কোন ত্রুটি কাউকে বলা যায় নেই, এখানে বলা যায় যে চিকিৎসার জন্য। আপনি সারা রাস্তার মহিলা দেখে বেড়ান, তো পীরে কি গায়েব জানে আপনি এই কাণ্ড করতেছেন? আপনি তলার দিন, এই জন্য আপনাকে বলতে হবে যে আমি এই কাণ্ডের মধ্যে আছি, তখন উনি আপনাকে চিকিৎসা দেবেন। নিজের এই গোপন কথা বলা সতর্ক দেখানোর মতো। সতর্ক কি দ্বারা দ্বারা দেখানো যায়? প্রয়োজনে ডাক্তারকে দেখানো যায়। আপনার দোষ ত্রুটিগুলো সতর্ক, যারা তারা বলা যাবে না। রুহানি ডাক্তারদের ওরে বলা যাবে চিকিৎসার জন্য। বুঝলেন কথা?